লোকটা চেনা চেনা লাগছে, নিউ ব্যারাকপুরেরই লোক। ওই যে দেখো লোকটা কিন্তু ওষুধ নিয়ে টাকা পয়সা দেওয়া সব কমপ্লিট, ও এখনো কিন্তু রয়েছে। জানো তো বন্ধুগণ, কালকে অনেকগুলো কমেন্টের ভিড়ে একটা কমেন্ট একদম জলজল করে উঠেছে। কেউ একজন কমেন্ট করেছে আমি নাকি আমার মেয়েকে এটিএম কার্ডের মতন ব্যবহার করছি, মানে মেয়েকে দিয়ে উপার্জন করছি। আমার সব বাবা মার কাছে কোশ্চেন, কোন বাবা মা গো ছেলে মেয়েদের জন্ম দিয়ে উপার্জন করার পথ দেখাও না, বা তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করাও না? কি মোটিভেশন নিয়ে করাও? টাকা পয়সা ইনকাম করবে, নিজেদের পায়ে নিজে দাঁড়াবে। হ্যাঁ, এটা অন্য কথা, গোল পেটের ভেতর থেকে ইনকাম করা শিখে এসছে, তাহলে তাদেরকে সেইভাবেই তৈরি করো। আমি আমার মেয়েকে সেইভাবে তৈরি করেছি, তোমরাও করো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘরের ভেতরে তোমাদের লিটিল গোলকে পূজার কাছে রেখেছি। ঘড়িতে প্রায় বেজে গেছে এখন 11:30। পূজা এখনও দোকানে যায়নি। তোমাদের গপুদা পুরো অফিসটাকেই দোকানে তুলে নিয়ে এসেছে, লাস্ট আপডেট এটাই পেয়েছি। আর এখন আমি তাড়াতাড়ি করে তোমাদের লিটিল গোলকে খাওয়াবো, খাইয়ে তাই যেতে হবে রান্না করে। কারণ আজকে রান্না জেঠির যে বোন রান্নার মানে কাজটা করে দিয়ে যেত, তার শরীরটা খারাপ। সে তো বেসিক্যালি দেখলেই তোমরা বুঝতে পারো শরীরটা খারাপ, তো সে আজকে আসবে না। তো যেটুকু পারি আমি টুকটুক করে কাজ করবো, কিছু তো করার নেই, করতেই হবে, মানুষের শরীর খারাপ হতেই পারে। জেঠিকে বলেছি উচ্ছে ভাজা খাওয়ার জন্য উচ্ছে কাটতে, তো এইরকম সাইজের উচ্ছে ভাজা কেটেছে। যাই হোক, এটাই ভাজা খেতে হবে, কিছু করার নেই। এখানে আমি 2 রকমের মাছ ভিজিয়েছি, একটা হলো আর মাছ আর একটা হলো তোমাদের চুনো মাছ। গপুদা খাবে বলেছে। আর এখানে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা হলো গিয়ে কেটে রেখে দিয়েছে, আর এখানে 2টো পালং শাকের পাতা দিয়েছে। যেহেতু এখন বেরিয়ে যাবে, তো লিটিল গোল্ডকে কোলে নিয়ে আমাকে বসতে হবে, কিছু করার নেই, কারণ ওকে একা খাটের উপর রাখাটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 12:30 একটার কাছাকাছি। তোমাদের গপুদা এসছে, গপুদাকে বলেছি একটু লিটিল গোল্ডকে রাখতে, ব্যাস অমনি উনি তো বসে পর ঝিমোতে শুরু করেছে। আর দেখো লিটিল গোল্ডের অবস্থা, টিভিতে গান হচ্ছে আর ও নাচতে শুরু করেছে। ব্যাস এই দৃশ্য দেখে মা হয়ে কি চুপ করে থাকা যায়? বাই চান্স যদি মেয়েটা পড়ে যায়, এমনিতেই তো পড়া রোগে ধরেছে, জানি না কার নজর লেগেছে, 20 নজর লেগেছে, ওর ধূপধাপ পড়ে যাচ্ছে। সব তো সোশ্যাল মিডিয়ায় খোলামেলা বলা যায় না, সব বলতে গেলে বলবে একদম হাটে হাড়ি ভেঙে দিলাম। এখন সব থেকে বেশি রাগ হচ্ছে নিজের ওপর নিজের। এক তো ওই যে বললাম রান্নার জেঠি বললো 2 দিন আসবো না, বুকে ব্যথা, তারপর ও টোটালি আসা বন্ধ করে দিল। হয়তো আমার চেহারাটা দেখেই পছন্দ হয়নি, তারপর তো দেখতেই পাচ্ছ সেই একরকম শ্বশুর বাড়ির গদে ধরা জীবন আমার। রান্না বান্না করা, বাচ্চা সামলানো, এখন এক্সট্রা ডিউটি হলো দোকানে যাওয়া। যেতে যদি 2 মিনিট লেট হচ্ছে, ব্যাস পূজার মুখ ঝামচানি। কেন গো আমি সবারটা সহ্য করবো, কারোর সাথে থাকি না, পাশে থাকি না, নিজের মতো নিজে থাকি, এত জ্বালা আমার পোষায় না। যেই ওকে তেল মাখানোর জন্য নিয়ে এসেছি, দেখো ওখানটা গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর তেলের মতন পরে ও ওখানটায় গিয়ে ওইভাবে রয়েছে। আসো মা, তেল মাখবে, আসো আসো। এই যে গোল্ডু, স্নান করতে হবে না? স্নান করবে না? উরি বাবা, ওকে উম্মা দেবে। আবার 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 বাবা, বাবাকে উম্মা দেবে? তোমার বাবা তো চলে গেল তোমাকে রেখে, কি হবে এখন? 1:30 বাজে, স্নান করবে না? স্নান করবে না মা? স্নান করবে না? বাবা বাবা এক কথা শিখেছে, বাবা। তোকে খালি পড়িয়ে মানুষ করলাম আমি, বাবা বল, মা বল, বল মা বল, মামা বল। বলছি মা বল, বলো বাবা, মা বলো, মা বলো। দেখেছো, এই হলো, মানে কি বলবো, মা বলো, মা, মা বলো। ও না না না, আমি বকিনি, ও বাবা বকিনি, আমার ছোটটাকে আমি বকতে পারি, বকিনি। হলো তাড়াতাড়ি স্নান করতে হবে তো। স্নান করতে ঢুকে তোমাদের লিটিল গোল খক খক করে কেসেই যাচ্ছে। আজকে আসার সময় একটা কাশি ওষুধ নিয়ে আসতে হবে, একটা একদম নতুন কাশি ওষুধ, মানে শ্বশুরবাড়িতে ভেঙে রেখে এসেছি, ওটা আর আনতে পারিনি। যদি কাউকে দিয়ে না আনতে পারি, কিছু তো আর করার নেই, দোকান থেকে আনতে হবে। এখন তাড়াতাড়ি করে আমাকে রেডি হতে হবে একটা ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য। মানে কতবার তারা ফোন করেই যাচ্ছে, আমি মানে টাইমই পাচ্ছি না। কালকে রাত থেকে এসেছি 9টার সময়, 9:30 সময় এসে আর কখন কী করবো? লিটিল গোলকে নিয়ে একটু বসতেই বেজে গেছে 11টা। সবাই এসছে, আবার তাদের খাবার দাবার রেডি করা। তো এখন দেখি যদি হয় তো সেটা করতেই হবে, তারা বলছে একটু তাড়াতাড়ি পাঠাতে। তো চলো, আমি আর টাইম নষ্ট করছি, তাড়াতাড়ি রেডি হয়নি। বাবা আমার শুটিং হয়ে গেছে, এখন নিচে যেতে হবে। সানস্ক্রিন মুখে মেখে নিয়েছি, সানস্ক্রিনটা সত্যি খুব ভালো। তোমরা আমার যে শর্টের ভিডিওটা সেটা যদি মানে দেখবে তখন বুঝতে পারবে রিয়েলি আমি যে ব্র্যান্ড ভেরি রিসেন্ট প্রমোট করছি সেটা সত্যি খুব ভালো। তোমরা চাইলে কিন্তু সেই ব্র্যান্ডটা ইউজ করতে পারো, শর্টের ভিডিওতে সেটা পেয়ে যাবে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো, লিটিল গোল উঠলে ওকে খাওয়াবো, খাইয়ে এই ভিডিওটার ভয়েস ওভার দিয়ে আনলিস্টেড ভিডিও তাদেরকে পাঠিয়ে তারপর যাবো দোকানে। এখন আমার দোকানে যাওয়ার পালা। আসো মা, আসো আসো আসো। গোল্ডের খাওয়া হয়ে গেছে। ভালো খেয়েছো মা? আজকেও জ্যান্ত মাছ ছিল না, আজকেও দেশি মুরগির ডিম দিয়ে খেয়েছে। ও মা, বাবা কি হলো, কি হলো? কি আমার জামা কাপড়গুলো খুলে খুলে দেখছে আর গান গাইছে যে মা কি পড়েছে, যেখানে স্টোন দেয়া না, ও সেইটা ভালো করে ফলো করছে। উমাদাটা উমাদা কোলে নেওয়া মাত্র বলছে কি টাটা, মানে বুঝতে পারছে যে মা এখন দোকানে চলে যাবে।
কি হয়েছে কি হয়েছে? এখন হচ্ছে ইনভেস্টিগেশন। কিসের? কালকে মানে তোমাদের গপুদা দোকানে ছিল, এবার সেই অবস্থায় একটা লোক এসছে, বুঝেছো, এসে একটা কাস্টমারের টাকা সামনে ছিল, আর আমাদের একজন এখান থেকে বলেছে এটা কার টাকা, তা বললে এবার ও বলছে কার আবার টাকা, আমার টাকা বলে সে নিয়ে চলে গেছে, মানে যেটাকে বলা হয় চুরি দোকান থেকে, মানে বাটপাড়ি দিন দুপুরে। তো সেইটাই আমি এখন দেখাবো তোমাদের। না না, মৃণাল কাকু টাকাটা রেখেছে সেটাও তো দেখাতে হবে, নাহলে মানে আমি কি করে প্রুফ করবো যে ওটা মৃণাল কাকুর টাকায় লোকটা তুলেছে। মৃণাল কাকু যে টাকাটা দিয়েছে সেটা আগে দেখাও, দেখানোর পর লোকটার যে টাকাটা তুলেছে সেটা আর একবার দেখাও। এটা হলো মৃণাল কাকু, মানে ওষুধ নিয়েছে, এই যে এটা হলো মৃণাল কাকুর ফটো। মৃণাল কাকু এই যে টাকা খুঁজছে, এখনো বের করে পারেনি, দাঁড়া বের করুক। এই হলো সেই 500 টাকা, দেখে তো বুঝতেই পারছো এটা 500 টাকা বের করে রাখলো মৃণাল কাকু। এখানে কিন্তু কোনো কাস্টমার নেই, আশপাশে দেখতে পাচ্ছ আজুবাজুতে কোনো কাস্টমার নেই, যে তোমাদের গোপীচন্দ্র বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, টাকাটা ধরে টানবে। আচ্ছা আচ্ছা, না টাকাটা কিন্তু এখনো আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই হলো টাকাটা এখনো রয়েছে। আর এখন কিন্তু ওই যে নতুন যে কাস্টমার চেক জামা, না মুখটা আসবে তো, ফুল আসবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক জামা বোঝা আছে যে অভিজিৎ নতুন এসছে। হ্যাঁ অভিজিৎ এখন নতুন সবে ঢুকেছে দোকানে সকাল থেকে। এবার অভিজিৎ ওকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে জানো? টাকাটা কার? আমি জিজ্ঞেস করেছি এই টাকাটা কার, ওদেরকে জিজ্ঞেস করেছি যে এই টাকাটা কার। আচ্ছা, তখন বলছে কার আবার, আমার টাকা। ওই 500 টাকা মৃণাল কাকুর টাকাটাই ওখানে কিন্তু পড়ে আছে, ওই লোকটাই যে ওষুধে টাকা যে দিচ্ছে। টাকাটা আমি ওখানে ওনাকে দাদাকে ফেরত দিয়ে আমি আবার এসে জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা, তখন লালটুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করব, ওরা তখন ফ্যানে মগ্ন। আচ্ছা, এই মাত্র লোকটা যে টাকাটা দিল সেটা হলো লোকটার কাস্টমারের টাকাটা, মানে ও যে ওষুধ নিয়েছে, ওকে ও টাকা দিল, ওকে ব্যালেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি মনে জিজ্ঞেস করব এসে 500 আসবো দাঁড়াও আমি। আচ্ছা আচ্ছা, ওই যে অভিজিৎ পাশে চলে গেছে। এবার অর্ঘ্য বলছে লোকটা নাকি টাকাটা হাত দিয়ে টানবে, এবার দেখি কি টানে। এই যে এই যে লোকটা মুখটা হাতটাকে সামনে রেখেছে, দেখো কে লোকটা, কে রে লোকটা? চেনা চেনা লাগছে, নিউ ব্যারাকপুরেরই লোক। ওই যে দেখো লোকটা কিন্তু ওষুধ নিয়ে টাকা পয়সা দেওয়া সব কমপ্লিট, ও এখনো কিন্তু রয়েছে। আচ্ছা যে মৃণাল কাকু কি করছে, হ্যাঁ ওই যে যার টাকা সে ওই যে কি লেখালেখি করছে, ও কিন্তু সেটা দেখার চেষ্টা করছে। এই যে অভিজিৎ এবারে কাজ পায়নি, ওই যে টাকাটা কিন্তু সে দেখতে পাচ্ছ হাতে নিয়ে নিয়েছে। একে যদি কেউ চেনো, হ্যাঁ হ্যাঁ, এ কিন্তু নিউ ব্যারাকপুরের লোক। ওই যে টাকাটা নিয়ে হাতে দেখলো যে অভিজিৎ টাকাটা, ওনার টাকাটা ফেরত। ওই যে অভিজিৎ বলছে এই টাকাটা কার, চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। এই হলো টাকাটা নিয়ে তুলে নিচে নিয়ে পকেটে পড়ে চলে গেল, ব্যাস হয়ে গেল। তুমি ক পেয়েছো? এই কাস্টমারটার মৃণাল কাকুর অবস্থা দেখো, ওর 500 টাকা নিয়ে চলে গেছে, ওর কোনো শোকতাপ নেই। ও 20% ডিসকাউন্ট দেওয়ার পর মনে হয় 1 টাকা অর্ঘ্য মনে হয় বেশি ধরেছে। সেই 1 টাকা কেন বেশি ধরেছে? ঠিকই ধরেছো? আচ্ছা আচ্ছা, ওর হিসাবে না, আমি তো নিবরাপুর অত মানে বয়স্কদের কি চিনি, ইয়াং ছেলেও তো চিন্তা। ও এরকম ভাবে বেরিয়েছো? বিকালে না সকালে কাজে গেছিলে? এই তো এই এখন 3টার সময় গেছি, 6টার সময় গোবিন্দ ছিল না, 5টার সময় আইলাম। আচ্ছা 2 ঘন্টা কাজ করেছো তুমি? হ্যাঁ। আচ্ছা খুব ভালো কাজ করেছো। আজকে গোবিন্দ সকালবেলায় কোথায় যেন বেরিয়েছে, তোমাদের গপুদাই ছিল সকাল থেকে দোকানে, পূজা ছিল 12টায়। তো এখন উনি গেছে লাগছে, তাই শিবানীদি বলতে এসছে যে কাজকর্ম সব করে দিয়েছি, আর বেরোনোর সময় সিকিউরিটি গার্ডকে এইভাবে হাত ফাঁকা আমার, তাই দেখিয়ে বেরিয়েছি। আমি যে তাইভাবেই বেরোতে হবে, এখন বাড়ির নিয়মই তাই, যে বেরোবে সবাইকে হাত ফাঁকা, তাই দেখিয়ে বেরোতে হবে। আজকে অভিজিতের হলো জল ছেটানোর পালা, ওর পাশে অভিজিৎ দিয়েছে জল ছেটাচ্ছে। এবার ধুকারিটা হাতে নাও। কি হলো? ও আচ্ছা দিয়ে নিক, মোবাইল দিব না, ক্যামেরায় হচ্ছে কিন্তু শিগগির। আমাদের পুষ্প মেলা হচ্ছে নিউ ব্যারাকপুরের যে মাঠ, ওটা কি মাঠ বলে অর্ঘ্য? খেলার মাঠ বলে, ওখানটায় সুনিধি চৌহান এসছে আজকে, তারপর আরো অনেক মানে বোম্বের আর্টিস্ট এসছে। বাট আগের বার এমন আমার অবস্থা ছিল, মানে প্রেগনেন্সি মনে হয় কয় মাস, 1 মাস 1.5 মাসের মাথাতেই আমি পুষ্পমেলা ঘুরতে চলে গেছিলাম মায়ের সাথে। বাট এইবার এমন হয়েছে একবার আমি যেতে পারিনি। মা পাস পেয়েছিল, সেই পাসটা যে কোথায় রেখে গেছে তাও জানি না। কালকে অর্ঘ্য চাইছিল যে পাসটা যদি আমরা যেহেতু যেতে পারিনি, অর্ঘ্যকে দিয়ে দিলে তাও অ্যাটলিস্ট অর্ঘ্য ঘুরে আসতে পারতো, হলো না। এইবার কপালটাই খারাপ আমার, একটু পুষ্পমেলাতেও যেতে পারলাম।
আজকে আমার দোকানে হলো হাইয়েস্ট লেট, প্রায় 9:30 10টা বাজে, এখনো বাড়িতে যেতে পারিনি। তারপর তো কত টেনশন রয়েছে, লিটিল গোল্ডের খাবারের সমস্ত সবজি আছে নাকি, কালকে কি রান্না করব সেই সমস্ত ফ্রিজ থেকে বের করতে হবে, মাছ খুঁজতে হবে, সবজি খুঁজতে হবে। উফ বাবা, আমি আর এইটুকু মাথায় নিতে পারছি না। তো যাই হোক, এখন একটু স্ট্রেস রিলিফ হচ্ছে, মানে আমার প্রিয় খাবার ফুচকা খাচ্ছি। আর সবাই মেলা ঘুরতে চলে গেছে, বুঝতেই তো পারছো মনটা কি খারাপ, একটু মেলার জন্য মনটা আকুপাকু করছে, যেতে পারলে খুব ভালো লাগতো। এর ভেতরে দেখি উজ্জ্বলদা এক ব্যাগ বাজার করে নিয়ে এসছে, তোমাদের গোপুচন্দ্র বাজার করে পাঠিয়েছে, পেঁয়াজ কলি, গাজর, অনেক কিছু ছিল। আজকে দোকান থেকে আস্তে আস্তে আমার হাইয়েস্ট লেট মানে হাইয়েস্ট লেট, প্রায় 10টা 10:30 কাছাকাছি বাজে। কিছু করার না, এখন তাড়াতাড়ি করে একটু কফি খাবো, খেয়ে লিটিল গোল্ডকে নিয়ে বসবো। টুনটুনি, ও ময়না, এইমাত্র বাবু আমার কথা হলো, তখন গবুদাকে বললো যে বাবু আর মা চলে আসছে। ওদের আস্তে আস্তে কবে হবে বললো, টিকিট কেটেছে রোববার চলে আসবে। তো এই তো হয়ে গেছে, ওদের চেক আপ টেকআপ সব ঠিকঠাক আছে, ওরা জাস্ট রুটিন চেক আপেই গেছিল, হয়ে গেছে চলে আসবে। এই মেয়েটা না তো ঠিক আছে, তোমাদের গবুদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করবো, পুষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের গপুদার কাছে লিটিল গোল্ডকে রাখতে দিয়েছি, তার তো নাক ডাকা শুরু হয়ে গেছে। আর গোল্ডের অবস্থাটা দেখো, দাঁড়াও ঘরের ভেতর গিয়ে দেখাচ্ছি। মোবাইল পেয়ে ওরা খুশি সীমানা নেই। কি করছো তুমি? বাবা কি করছে? বাবা কি করছে? কি হচ্ছে? আমি দিয়ে দাও, আমি দেবে খানে। চলো মামা চলো, আমি মুখ ধুয়ে আসি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরা হাসে। এই হলো তোমাদের লিটিল গোল্ডের মাথায় মিনুনি বাঁধা হয়ে গেছে, ও একদম রাতে শুতে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।